তোমার সামনে তোমার নিজের পরিবারের বন্ধুদের সাথে যুদ্ধ করতে হয়, তুমি কি করবে? এই প্রশ্নই একদিন সামনে এসেছে আহ, দাঁড়ালো অর্জুনের। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন শক্তিশালী যোদ্ধা পুরো ভেঙে পড়েছিল যুদ্ধর আগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। আজ আমরা স্টার্ট করছে ভগবত গীতার সিরিয়াল পার্ট, যেখানে থাকছে জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে চলছে। দুইটা বড় সেনা সামনে সামনে দাঁড়ালো, পাণ্ডব আর কৌরব। অর্জুন যে ছিল একজন অসাধারণ যোদ্ধা। সে নিজের রথ এ বসে বলল, হে কৃষ্ণা, আমাকে দুই সেনার মাঝখানে নিয়ে চলো। কৃষ্ণা যখন রথ নিয়ে মাঝখানে গেলেন, অর্জুন দেখে সামনে দাঁড়িয়ে আছে তার গুরু, তার দাদা, তার বন্ধু, তার নিজের আপনজন। এই দেখে তার হাত কাঁপছে, মুখ কাঁপছে, মনের মধ্যে ভয় আর দুঃখ জমে উঠছে। অর্জুন বললেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি নিজের আপনজনকে মেরে রাজ্য চাই না। সে তার ধনুষ গান্ডীবে ফেলে দিল আর রথে বসে পড়ল, একদম ভেঙে পড়ে অবস্থায়। এ হলো অর্জুনের বিশ্বাস, মনের মধ্যে কনফিউজ, ভয় আর দুঃখ। এখন প্রশ্ন হলো, অর্জুনের মতো একজন বীর যোদ্ধা কেন এমন হলো? কারোর জীবনে এমন সময় এসে যখন কি ঠিক আর কি ভুল বুঝতে পারে না। ইমোশনাল আমাদের কন্ট্রোল করে, ডিসিশন নিতে ভয় লাগে। অর্জুন ও সেই অবস্থায় ছিল। তখন তার দরকার ছিল একজন গাইডে, একজন যে তাকে সঠিক পথ দেখাবে। বন্ধুরা, এই চ্যাপ্টার আমাদের শেখায়, জীবনে কনফিউজ এসে ইমোশনাল এ বেশি গেলে ডিসকাশন ভুল হতে পারে। তখন দরকার হয় সঠিক গাইডেন্সের। অর্জুন পেয়েছিল কৃষ্ণাকে, আর আমরা পাবো ভগবত গীতা থেকে সেই গাইডেন্স। পার্ট 2, যেখানে কৃষ্ণা শুরু করছেন তার প্রথম অসাধারণ অপরাধ। এই আমরা দেখছে অর্জুন পুরো ভেঙে পড়েছিল, যুদ্ধ করতে চায়নি। এবার কৃষ্ণা কথা বলা শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি যা নিয়ে দুঃখ করছো সেটা নিয়ে কোনো দুঃখ করার দরকার নেই। অর্জুন অবাক হয়ে গেলে, কি করে আমার সামনে আমার নিজের আপন? তখন কৃষ্ণা বুঝালেন, আত্মা কখনো মরে না, এটা জন্ম নেয় আর কখনো মরে না। শরীর বদলে কিন্তু আত্মা থাকে চিরস্থায়ী। যেমন মানুষ পুরনো জামা ছেড়ে নতুন জামা পরে, তিনি আত্মা একটা বডি ছেড়ে আরেকটা বডি নেই। অর্থাৎ মৃত্যু হলো শুধু একটা পরিবর্তন, শেষ নয়। কৃষ্ণা আরো বললেন, যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মরে তার আবার জন্ম নিশ্চিত। তাই এটাই নিয়ে দুঃখ করা উচিত নয়। কৃষ্ণা একটা বড় লেসন দিলেন, তুমি তোমার কর্তব্য থেকে পিছে সরে যেতে পারবো না। তুমি যুদ্ধ, তাই যুদ্ধ করার তোমার ধর্ম। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, কাজ করা কিন্তু ফলের উপর আসক্তি রেখো না। যদি তুমি শুধু রেজাল্ট নিয়ে চিন্তা করো, তাহলে ভয়, চিন্তা আর স্ট্রেস বাড়বে। কিন্তু যুদ্ধ তুমি নিজের বেশ দাও, রেজাল্ট ঈশ্বরের উপর ছেড়ে দাও, তাহলে মন শান্ত থাকবে। বন্ধুরা, আমাদের লাইফ ও সেম এক্সাম্পল। জব
রেজাল্ট, সব জায়গায় আমরা রেজাল্ট নিয়ে বেশি চিন্তা করে তাই স্থির হয়। ভগবদ গীতা বলছে ফোকাস অ্যান্ড অ্যাকশন, ডোন্ট ওভারথিংক রেজাল্ট। এই মিনসিট যদি ধরে রাখো লাইফ অনেক ইজি হয়ে যাবে। তুমি কি কখনো ভাবছো কাজ না করে থাকা ভালো না কাজ করে যাওয়া? এই কনফিউশনটা ক্লিয়ার করছিলেন কৃষ্ণা নিজের বন্ধু অর্জুনকে। পার্ট 3, যেখানে কৃষ্ণা বলছেন কর্মযুগের আচল। অর্জুন চিন্তা করছিল যদি জ্ঞান কেমনলি এত বড় হয় তাহলে আমি কেন যুদ্ধ করব। তখন কৃষ্ণা বলে কোনো মানুষ এক মুহূর্তও কাজ না করে থাকতে পারে না। প্রকৃতি আমাদের দিয়ে কাজ করায়, তাই কাজটাকে পালনের চেষ্টা করা উচিত। কৃষ্ণা বলেন যে মানুষ বাইরে থাকে কাজ ছেড়ে দিচ্ছে কিন্তু মনে মনে ইচ্ছা রেখে সে হলো মিথ্যাচারী, মতলব ফেক। অর্থাৎ শুধু বাইরে থেকে সাহায্য নিলে হবে না, মন থেকে আসক্তি ছাড়তে হবে। এবার কৃষ্ণা বলছেন একটা পাওয়ার লাইন, নিষ্কামা কর্মা, মনে হলো কাজ করা কিন্তু তার ফল রেজাল্টের উপর আসক্তি রেখো না। যদি তুমি শুধু রেজাল্টের জন্য কাজ করো তাহলে ফ্রাস্ট্রেশন আসবে, কিন্তু যদি তুমি নিজের কর্তব্য হিসাবে কাজ করো তাহলে মন শান্তি থাকবে। রিয়েল লাইফ এক্সাম্পল, ধরো তুমি এক্সাম দিচ্ছ, যদি তুমি শুধু মার্ক নিয়ে চিন্তা করো স্ট্রেস বাড়বে, কিন্তু যদি তুমি ভালো আমি আমার বেস্ট দিব, রেজাল্ট যা হবে দেখা যাবে, তাহলে প্রেসারই কমবে, প্রফেশনাল বাড়বে। বন্ধুরা, ভগবদ গীতা পার্ট 3 আমাদের শিক্ষা কাজটাকে ভালো না নিজের ডিউটি ভালোভাবে করো, রেজাল্ট নিয়ে ওভারথিংক করো না। অ্যাকশন তোমার হাতে, রেজাল্ট ঈশ্বরের হাতে। ভগবদ গীতা পার্ট 3 এই কৃষ্ণা অর্জুনকে বোঝান কর্মযুগের অচল তত্ত্ব, কাজ করা কেন দরকার আর কিভাবে নিষ্কামে ভাবে কাজ করতে হয়। যখন পৃথিবীর অন্যায় বেড়ে যায় তখন কি ঈশ্বর নিজেই আসেন? এই রহস্য ভুলে দিচ্ছিলেন কৃষ্ণা নিজের বন্ধু অর্জুনকে। পার্ট 4, যেখানে কৃষ্ণা বলছেন জ্ঞান যুগ আর অবতারের গুপ্ত রহস্য। অর্জুন জিজ্ঞাসা করলো, হে কৃষ্ণা, তুমি তো এখন আমার বন্ধু, তাহলে তুমি কিভাবে প্রাচীন সময় থেকে এই জ্ঞান দিয়ে আসো? কৃষ্ণা হাসলেন আর বললেন, আমি অনেকবার জন্ম নিয়েছে আর তুমিও নিয়েছো, কিন্তু পার্থক্য হলো কৃষ্ণা সব জন্ম মনে রাখতে পারেন, অর্জুন পারে না। এখানে কৃষ্ণা বোঝালেন ঈশ্বর যখন ইচ্ছা তখন অবতার নিতে পারেন। তারপর কৃষ্ণা বললেন একটা ফেমাস লাইন, যখন ধর্ম কমে যায় আর অধর্ম বেড়ে যায় তখন আমি অবতার নিই। মানে হলো যখন পৃথিবীর অন্যায় বেশি হয় তখন ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন ধর্ম রক্ষা করতে। কৃষ্ণা বললেন সত্যি জ্ঞান মানুষকে মুক্তি দেয়। জ্ঞান হলো আগুনের মতো যা সব পাপ জ্বলে দেয়। যদি তুমি সত্যি বুঝতে পারো তুমি আর ভয় পাবে না, কনফিউশন থাকবে না। কিন্তু এই জ্ঞান পেতে হলে গুরু থাকে শিখতে হবে, প্রশ্ন করতে হবে, নম্রতা ও হুমিলিটি থাকতে হবে। বন্ধুরা, আমাদের লাইফ ও
যদি আমরা সত্যি জ্ঞান পাই তাহলে আমাদের ডিসিশন ক্লিয়ার হয়ে যাবে। ফেক ক্যানলি বা হাল্প ক্যানলি কনফিউশন বাড়ে, কিন্তু থ্রু ক্যানলি লাইফ চেঞ্জ করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।